গাজীপুরের মধ্যে নাকি বাংলাদেশের সবচেয়ে বেশি রিসোর্ট রয়েছে, আর তার মধ্যে ওয়ান অফ দ্য বেস্ট রিসোর্ট ইজ ভাওয়াল রিসোর্ট। তাই আজকে তোমাদের জন্য নিয়ে এসেছি ভাওয়াল রিসোর্টের ব্লগ। গাজীপুরের জনপ্রিয় রিসোর্ট গুলোর মধ্যে একটি হচ্ছে ভাওয়াল রিসোর্ট এন্ড তাই আজকে আমরা সবাই মিলে চলে গিয়েছিলাম ভাওয়াল রিসোর্টে, যেটা তোমরা সবাই কম বেশি চিনে থাকবে, কারণ রিসোর্টটা এত বেশি সুন্দর ছিল যে একদিনে পুরোটা রিসোর্ট ঘুরে দেখা সম্ভব না। ভাওয়াল রিসোর্ট এন্ড স্পা গাজীপুরের সবুজ প্রকৃতির মাঝে অবস্থিত। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো। আজকে আমরা সবাই মিলে চলে গিয়েছিলাম ভাওয়াল রিসোর্টে। শহরের কোলাহল থেকে দূরে চারপাশে গাছপালা আর খোলা প্রাকৃতিক পরিবেশ এই রিসোর্টটাকে করে তুলেছে প্রকৃতি প্রেমীদের জন্য আদর্শ একটি গন্তব্য। এখানে প্রবেশ করলেই চোখে পড়ে সুন্দর ল্যান্ডস্কেপ, পরিচ্ছন্ন পরিবেশ এবং আরামদায়ক ভিলাগুলো। আমি, সামিরা, আশিক ভাইয়া, কনা, আশরাফুল আর সাথে আছে আসিফুল, তোমাদের সবার ফেভারিট। তোমরা জানোই আসিফুলকে ছাড়া আমরা কোথাও যাই না। তো আমরা সবাই চলে গিয়েছিলাম দুপুরের দিকে ভাওয়াল রিসোর্টে। রিসোর্টটা অনেক বেশি সুন্দর ছিল। তো তারপর হচ্ছে সেখানে গিয়ে সাথে সাথে আমাদেরকে দিয়েছিল ওয়েলকাম ড্রিঙ্কস, যেটা ম্যাঙ্গো ড্রিঙ্কস ছিল। তারপর হচ্ছে এখানে একটা কার ছিল। তো আসিফুল তো কার অনেক বেশি পছন্দ করে, তাই আসিফুল হচ্ছে কারে বসছিল। তাই আসিফুলকে আমি একটা ভিডিও করে দিচ্ছিলাম। লবির ঠিক সাথেই ছিল সুইমিং পুলটা, যেটা অনেক বেশি সুন্দর ছিল আর অনেক বেশি বড় ছিল। তাই আমি পুলটা সম্পূর্ণ ভিডিও করছিলাম। তারপর হচ্ছে আমরা পুরোটা জায়গা ঘুরে ঘুরে দেখতেছিলাম, তার সাথে ভিডিও করতেছিলাম। তো এই জায়গাটা অনেক বেশি সুন্দর আর এখানে হাঁটতেও ভালো লাগতেছিল। পরিবেশটা অনেক বেশি সুন্দর ছিল তার জন্য। আর পুলটার চারপাশে সবুজ পরিবেশের সাথে মিলে এক মনোমুগ্ধকর দৃশ্য তৈরি করে। সকালে সূর্যের আলো কিংবা বিকালে নরম আবহাওয়ার পুলের পাশে বসে কাটানো সত্যি প্রশান্তিদায়ক অনুভূতি দেয়। তাছাড়াও রয়েছে সুস্বাদু খাবারের ব্যবস্থা, শিশুদের খেলার জায়গা, স্পা ও বিভিন্ন বিনোদনমূলক সুবিধা। যারা ব্যস্ত জীবন থেকে একটু সময় বের করে প্রকৃতির মাঝে শান্তি, আরাম ও সুন্দর মুহূর্ত উপভোগ করতে চান, তাদের জন্য ভাওয়াল রিসোর্ট সত্যি বেস্ট একটি জায়গা হবে। ভাওয়াল রিসোর্টে ভালো লাগতেছে? সুইমিং নাম্বা? সুইমিং নাম্বা? চলো নামো। কাপড় কই? কাপড় আনো নাই কেন? পুলের চার সাইডটা অনেক বেশি সুন্দর ছিল। তো পুল থেকে বের হয়ে আমরা চলে গিয়েছিলাম কটেজগুলোর দিকে, যেখানে ভিডিওগুলো, ছবিগুলো অনেক বেশি সুন্দর আসছিল। তার জন্য সেই রোডগুলোতে আমি, সামিরা, কনা আমরা অনেকগুলো ছবি তুলে নিচ্ছিলাম। তো আমরা গিয়েছিলাম ডেলং এ, তার জন্য আমরা এখানে কোনো কটেজ নেই। সুইমিং করার প্রিপারেশন নিয়ে যাই নাই আর প্ল্যানও ছিল না, যেহেতু টাইম শর্টেজ ছিল। তারপর হচ্ছে আমরা এখানে ঘুরতেছিলাম। তো পুরোটা জায়গা ঘোরার পর দেখলাম যে ভাওয়াল রিসোর্টের কটেজগুলো বেশ সুন্দর, পরিপাটি এবং প্রকৃতির সাথে দারুণ ভাবে মিশে আছে। কটেজগুলোর চারপাশে সবুজ গাছপালা ও খোলা পরিবেশ থাকায় এখানে থাকলে শহরের ব্যস্ততা থেকে অনেক দূরে আছি এরকম মনে হয়। তো এই জায়গাগুলো অনেক সুন্দর ছিল, তার জন্য আমরা সবাই মিলে এখানে ছবি তুলতেছিলাম, এখানে ঘোরাঘুরি করতেছিলাম। আর তার সাথে পাখির ডাক, হালকা বাতাস ও চারপাশে সবুজ দৃশ্য পরিবেশটাকে আরো প্রাণবন্ত করে তুলছিল। তো আমরা সবাই এখানে অনেক এনজয় করতেছিলাম। জায়গাটা যেহেতু খুবই নিরিবিলি ছিল, তাই এখানে যথেষ্ট প্রাইভেসি ছিল সবকিছুর। তো কটেজগুলোর মধ্যে অনেক বেশি প্রাইভেসি মেনটেন করা হয়েছিল। একটা কটেজ থেকে একটা কটেজের দূরত্ব ছিল ভালোই। এই রিসোর্টে পরিবার, বন্ধু বান্ধব, কাপল সবাই তোমরা আসতে পারো। কোথায় আসছো? ভালো লাগতেছে? চলো চলো, দেখো আমাদেরকে ঘুরে। যাও যাও। তো জায়গাটা প্রাণবন্ত হলেও অতিরিক্ত কোলাহল ছিল না, অতিরিক্ত মানুষও দেখা যায়নি। সুইমিং পুল, হাঁটার পথ এবং খোলা বসার জায়গাগুলোতে মানুষকে সবসময় উপভোগ করতে দেখা যায় এই জায়গাটার মধ্যে। তারপর হচ্ছে এখানে যে গাড়িগুলো ছিল সেগুলোতে আমরা উঠে গিয়েছিলাম। এই রিসোর্টটা এত বেশি বড় ছিল, যেখানে তোমরা একটা কটেজ থেকে অন্য কটেজে যেতে হলে অবশ্যই গাড়ি দিয়ে যেতে হবে, অথবা তোমরা পুল থেকে যদি তোমরা লেকে যেতে চাও তাহলেও গাড়ি দিয়ে যেতে হবে, অথবা লেক থেকে কটেজে যেতে হলেও গাড়ি দিয়ে যেতে হবে। তার জন্য হচ্ছে এই গাড়িগুলো, কারণ অনেক বেশি ডিস্টেন্স ছিল, অনেক বেশি দূরে দূরে ছিল, তার জন্য গাড়ি দিয়ে যেতে হবে। ভালো মজা করতেছি অনেক। বলো। হ্যাঁ, এখন আমরা আছি ভাওয়াল রিসোর্টে। আপনাদেরকে দেখাবো আমরা যে এখানে যদি আপনি থাকেন, এখানে হচ্ছে আপনাকে গাড়ি নিয়েই চলাফেরা করতে হবে, কারণ এক একটা ভিলা অনেক দূরে।
রিসোর্টটা যেহেতু অনেক বেশি বড় ছিল, তার সাথে অনেক বেশি দূরে ছিল একটা কটেজ থেকে একটা কটেজ, তার জন্য এখানে গাড়ির ব্যবস্থাও ছিল। তো সব মিলে আমার কাছে মোটামুটি ভালোই লেগেছে। তারপর হচ্ছে আমরা হেলিপ্যাড, লেক ওই জায়গাগুলো ঘুরে এসেছিলাম। যেহেতু সময় ছিল না, সন্ধ্যা হয়ে যাচ্ছিল, তার জন্য আমরা লেকে যাইনি। আমরা এখানে বাইরের দিকে বসেছিলাম, সেখানে হচ্ছে কিছু মাছ ছিল, মাছগুলোর সাথে ভিডিও করতেছিলাম। এরপর চলে যাব আমরা ভিতরের দিকে। তো সেখানে গিয়ে আমি সামিরাকে কিছু ভিডিও করে দিচ্ছিলাম। তো ওয়েদারটা যেহেতু বিকাল বিকাল ছিল, তার জন্য হচ্ছে ভিডিওগুলো অনেক বেশি সুন্দর আসতেছিল। তারপর সামিরাকে বলতেছিলাম যেন আমার কিছু ভিডিও করে দেয়, তারপর সামিরা আমাকে কিছু ভিডিও করে দিচ্ছিল। তো সব মিলে এখানে কটেজ গুলো আমার কাছে মোটামুটি ভালো লেগেছে। আর সবচেয়ে বেশি ভালো লেগেছে প্রত্যেকটা কটেজের সামনে একটা একটা নাম ছিল। এই জিনিসটা কটেজের সৌন্দর্যটাকে আরো বাড়িয়ে দিচ্ছিল। তারপর অনেকগুলো কটেজের সামনে কিছু দোলনা ছিল, আবার অনেকগুলো কটেজের সামনে দোলনা ছিল না। তো সেখান থেকে কয়েকটা দোলনা পেয়েছিলাম, সেখানে আমরা বসে কিছু ভিডিও করতেছিলাম। আর দোলনা থেকে ভিডিওটা আসলে সুন্দর আসছিল। ভাওয়াল রিসোর্টে ঢুকতে সুন্দর কটেজগুলো চোখে পড়ে। কটেজগুলোর ডিজাইন বেশ আকর্ষণীয়, আর চারপাশের পরিবেশও অনেক শান্ত ও মনোরম। পরিবার বা বন্ধুদের সঙ্গে সময় কাটানোর জন্য জায়গাটা বেশ উপযোগ্য। এরপর রয়েছে অনেকগুলো লাক্সারিয়াস ফ্যামিলি ভিলা। রিসোর্টে একটি হেলিপ্যাডও রয়েছে। এছাড়াও আরো অনেকগুলো রাইড রয়েছে এবং রয়েছে শিশুদের জন্য আলাদা খেলার ব্যবস্থা রয়েছে। কাইকিং, বোটিং সহ বিভিন্ন ধরনের বিনোদনমূলক কার্যক্রমও আছে। ফলে সময়টা বেশ আনন্দের সঙ্গে কেটে যায়। রিসোর্টের রেস্টুরেন্টটি বেশ চমৎকার। প্রবেশের সামনেই বড় একটা অ্যাকোরিয়াম রয়েছে, যেখানে বিভিন্ন রঙের সুন্দর সুন্দর মাছ দেখা যায়। এটাকে অ্যাকোরিয়াম বলে ভুল হবে, এটা ছোট একটা পন্ড, কিন্তু অ্যাকোরিয়ামের মতোই অনেক সুন্দর। পূজার চারপাশ জুড়ে এই অ্যাকোরিয়ামটা রয়েছে, মানে পন্ডটা রয়েছে, যেটার মধ্যে অনেক সুন্দর সুন্দর মাছ ছিল। তো তারপর হচ্ছে আমরা রেস্টুরেন্টের দ্বিতীয় তলায় গিয়েছিলাম। দ্বিতীয় তলার অংশটি অনেকটা জঙ্গলের মধ্যে সাজানো, যা দেখতে সত্যি দারুণ লাগে। ছাদ থেকে পেছনে সবুজ বনাঞ্চল আর সামনের বসার জায়গার দৃশ্য একসঙ্গে উপভোগ করা যায়, যা পুরো জিনিসটাকে আরো সুন্দর করে তুলছে। আর এখানে আমরা খাবারের মধ্যে নিয়েছিলাম স্যান্ডউইচ, ফ্রেঞ্চ ফ্রাইজ আর চিকেন ফ্রাই খেয়েছিলাম। তো খাবারের স্বাদও ছিল বেশ সন্তুষ্টজনক। তো সবকিছু টেস্টি আমার কাছে মোটামুটি এভারেজ লেগেছে। সব মিলে রিসোর্টের পরিবেশ, সুযোগ সুবিধা এবং সাজসজ্জা পুরো অভিজ্ঞতাটাকে বেশ উপভোগ্য ও স্মরণীয় করে তুলেছে। তারপর রেস্টুরেন্ট থেকে খাওয়া দাওয়া শেষ করে আমরা চলে এসেছিলাম নিচের দিকে। তো নিচের দিকে ওই পুলটা ছিল, যেটার পাশেও তো আমরা সেখানে বসিনি, আমরা দোতলায় বসেছিলাম দোতলার ভিউটা এনজয় করার জন্য। দোতলার ভিউটা তোমাদেরকে দেখিয়েছি। চারপাশে বনাঞ্চল ছিল, এগুলা মেবি শালবন বন নাকি গজারি আমি ঠিক বলতে পারছি না। চারপাশের ভিউটার সাথে বসে খাবার খেতে অনেক ভালো লাগতেছিল। ভিউটা অনেক সুন্দর ছিল, তার জন্য আমরা সবাই মিলে কিছুক্ষণ ছবি তুলে নিয়েছিলাম দোতলায়। তারপর যখন আমরা নিচে চলে এসেছিলাম অ্যাকোরিয়ামটার এখানে, মানে এই যে পন্ডটা ছিল পন্ডটার সাথে, তো সেখানে অনেক সুন্দর সুন্দর মাছ ছিল। মাছগুলো আমি ভিডিওতে তোমাদেরকে দেখাচ্ছিলাম। তো এগুলোকে খাবার দিলে ওরা সবাই একজোট হয়ে যায়, তো এই জিনিসটা দেখতে অসাধারণ লাগে। তো সেখান থেকে আমি, আশরাফুল সবাই আমরা ভিডিও করেছিলাম। তো ইতিমধ্যেই সন্ধ্যা হয়ে গিয়েছে। তো সন্ধ্যার সময় পুরোটা রিসোর্টে এত সুন্দর বাতি জ্বলছিল, ভিউটা অনেক অসাধারণ লাগতেছিল। তারপর হচ্ছে আমরা এখন বেরিয়ে যাব। বাইরের রোডটা ছিল হচ্ছে সুইমিং পুলের সাথে, তাই আমরা সুইমিং পুল দিয়ে বেরিয়ে যাচ্ছিলাম। এই তো তারপর আমার বোন বলতেছিল ওকে ভিডিও করে দেওয়ার জন্য, ওকে নাকি সুন্দর লাগতেছে এই জায়গার মধ্যে। তো সব মিলে আমাদের আজকের অভিজ্ঞতাটা বেশ ভালো কেটেছে। এটা হচ্ছে গাজীপুর ভাওয়াল রিসোর্ট এন্ড স্পা। তোমরা যারা যারা এখানে যেতে চাও তাদের ওয়েবসাইটে ভিজিট করতে পারো। আমি ঠিক জানি না ওদের ডে লং এবং নাইট স্টে এর প্যাকেজ গুলো তোমরা ওদের ওয়েবসাইটে পেয়ে যাবা। তো সারাদিন ঘোরাঘুরি করে অনেক এনজয় করেছি। এই তো আমরা এখন বেরিয়ে যাব। বের হওয়ার সময় আমাদের সবার খুব চা ক্রেভিংস হচ্ছিল, তার জন্য আমরা চলে গিয়েছিলাম আশরাফুলের ফ্রেন্ডস সাকিবদের বাসায়। তো এটা ওই ভাওয়াল রিসোর্ট আর চৌরাস্তার মধ্যেই পড়েছে, রাজেন্দ্রপুরের মধ্যে। তো ওদের রেস্টুরেন্টে গিয়েছিলাম, সেখান থেকে চা খেয়ে আমরা এখন বাসায় চলে যাব। তো আজকে ভিডিওটা এই পর্যন্তই। তোমাদের সবার কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবা। তো তারপর হচ্ছে আমরা অন্য একটি জায়গায় চলে যাব। আজকে ভিডিওটা এই পর্যন্তই। আশা করি তোমাদেরকে ভিডিওটা ভালো লাগবে। আল্লাহ হাফেজ এভরিওয়ান।